বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাবাতুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, গোপালপুর কোলা কলেজ স্কুল, মহেশপুর, ঝিনাইদহ। আমি আজকে দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 16.4-এর কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। এই জায়গাটা মূলত ঘনবস্তু নিয়ে আলোচনা। এই ঘনবস্তুর ভিতরে আমাদের এখানে আছে আয়তাকার ঘনবস্তু, ঘনক আর বেলন। আমরা একটু দেখি আয়তাকার ঘনবস্তু। যেমন এই একটা আয়তাকার ঘনবস্তু, এখানে দৈর্ঘ্য আছে, তারপরে প্রস্থ আছে, উচ্চতা আছে। তো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এখন আমরা যদি দৈর্ঘ্যকে এ, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি হয়, সি হলে এখানে মূলত তিনটা অংশ আছে, তিনটা সূত্র। সেটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 2 × AB + BC + CA। তারপর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য হলো √A² + B² + C²। আর একটা হলো আয়তন, আয়তন হলো ABC। এখন আমরা এই আয়তাকার ঘনবস্তু দিয়ে একটা সমাধান করি। এখানে একটা প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এখানে প্রশ্ন হলো যে এর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা এই সূত্রের আলোকে আমরা এখানে আগাই। তো সমাধানে আমরা প্রথমে লিখব যে মনে করি আয়তাকার ঘনবস্তুটির, আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, আমরা সাধারণত দৈর্ঘ্যকে এ ধরি, এ সমান 25 সেন্টিমিটার, প্রস্থ বি সমান 20 সেন্টিমিটার এবং উচ্চতা সি সমান 15 সেন্টিমিটার। এখন এই তিনটা প্রশ্নের আমরা প্রথম অংশটায় আসি কি, সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ এই সূত্রটা লিখি যে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সূত্রটা হলো 2 × AB + BC + CA। আমরা মানগুলো বসাই দিই। এর মান 20, বির মান এর মান 25, বির মান 20, সির মান 15। এই মানগুলো বসাই দিলে আমাদের সর্বশেষ রেজাল্ট আসবে 2350 বর্গ সেন্টিমিটার। এবার আসি আমাদের প্রশ্নে আছে আয়তন। লিখলাম যে আয়তন
সমান এ বি সি, অর্থাৎ এই সূত্রটা এ এর মান 25, বির মান 20, সির মান 15, এই তিনটা গুণ করলে হচ্ছে 7500। এত, যেহেতু এখানে 3 বার সেন্টিমিটার গুণ, তাহলে এত ঘন সেন্টিমিটার। এবার লাস্ট অংশ, সেটা হলো কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ আমাদের এই সূত্রটা লিখেছে, এবং কর্ণের দৈর্ঘ্য সূত্র হলো √a² প্লাস b² প্লাস c²। আমরা মানগুলো বসাই দিই। এ এর মান 25 এর স্কোয়ার, বি এর মান 20 এর স্কোয়ার, সি এর মান 15 এর স্কোয়ার। মানগুলো বসাই দিয়ে আমরা সর্বশেষ রেজাল্ট পাবো 35.363 এত সেন্টিমিটার প্রায়। এবার আসি ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। আমরা একটা ঘনকের ছবি দেখি। এ একটা কিউব, এটা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। দৈর্ঘ্য যা, প্রস্থও তাই, উচ্চতাও তাই, অর্থাৎ এটি একটি ঘন বস্তু এবং এটা ঘনক কেন? এর দৈর্ঘ্য যা, প্রস্থও তাই, উচ্চতাও তাই। অর্থাৎ ঘনকের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমাদের এই ঘনক সংক্রান্ত 3টা সূত্র আছে। প্রথমটা হলো ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আর ঘনকের আয়তন হলো a³। আমরা একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। এখানে প্রশ্ন আছে, একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা সমাধানে আসি। এখানে আমরা ঘনকের, যেহেতু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আমরা এই ধারটা ধরে নিই, যে মনে করি ঘনকের এক ধারের দৈর্ঘ্য, মনে করি ঘনকের এক ধারের দৈর্ঘ্য a মিটার। এখানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল আছে 96 বর্গমিটার, আর এখানে সম্পূর্ণ পৃষ্ঠ আর এই সমগ্র তল একই বিষয়। সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। আমরা এই সূত্রটা প্রথমে ব্যবহার করি। তো লিখি যে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা এইটা লিখব যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a² বর্গমিটার। প্রশ্ন মতে এই 6a² সমান 96, উভয় দিকে আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে a² সমান 16, 6 × 96। উভয় দিকে বর্গমূল করি, তাহলে a সমান আসবে 4। এখন আমাদের বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ এই প্রথমটা। তো এবার লিখি যে সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য এর সূত্রটা হলো √3a। এই রুটটা 3 মাথা পর্যন্ত, অর্থাৎ √3 গুণ এর মান হলো 4। এটা গুণ করলে এটা আসে 6.928 মিটার প্রায়। আবার এখানে অনেক সময় ঘনকের আয়তন নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আয়তন, যেহেতু আমরা এর মান পেয়ে গেলাম, আয়তন এই সূত্র ব্যবহার করলে আমরা আয়তন পেয়ে যাব। মূলত ঘনক সংক্রান্ত এই 3টা সূত্রই
আছে এবং এই 3টা সূত্র থেকেই ঘনক সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান করা যায়। আসি বেলন। বেলনের ক্ষেত্রে আমরা জানি যে একটি সমবৃত্তভূমিক বেলন যার ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h। আমরা একটা বেলনের চেহারাটা দেখি। একটা আয়তকার ঘনবস্তু, এই 2 বরাবর দৈর্ঘ্য, এই 2 বরাবর প্রস্থ। এই দৈর্ঘ্য বা প্রস্থ এর যে কোনো এক দিককে কেন্দ্র করে যদি ঘুরাই আমরা, তাহলে এটা যদি এরকম করে ঘুরাই, এটা একটা আয়তকার, এটা একটা বেলন হবে। আবার যদি দৈর্ঘ্যর অংশটাকে কেন্দ্র করে ঘুরাই, তাহলে এটা একটা বেলন হবে, অর্থাৎ একটা সিলিন্ডার হবে। সেই ক্ষেত্রে যাকে কেন্দ্র করে ঘোরানো হবে সেই অংশটা হচ্ছে উচ্চতা, আর যেটুকু আসবে এটা হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাই হলো ভূমির ব্যাসার্ধ, আর উচ্চতাটাকে সাধারণত এইচ আর ভূমির ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়। এখন যদি আমরা এটাকে ঘোরায়ে এই আকারে নিয়ে আসি, তাহলে আমরা একটা সমবৃত্তভূমিক বেলন পেলাম। এই নিচের অংশটা, অর্থাৎ এটা যদি একটা ভূমির উপর রাখা হয়, তাহলে নিচের অংশটা একটা বৃত্তাকার ক্ষেত্র। এইটাই হলো ভূমির ক্ষেত্রফল। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো πr²। এই ক্ষেত্রে এই ভূমির, অর্থাৎ সমবৃত্তভূমিক বেলনের ভূমির ক্ষেত্রফল হলো πr²। আর বক্রপৃষ্ঠ, অর্থাৎ যেই অংশটা বাঁকানো আছে, এই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πrh। আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ এই বাঁকানো এই অংশটা, তারপরে নিচের একটা বৃত্তাকার ক্ষেত্র, উপরে একটা বৃত্তাকার ক্ষেত্র, এই টোটাল অংশটার ক্ষেত্রফল, অর্থাৎ সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr × r+h। আর আয়তন বলতে এই জিনিসটা যতটুকু জায়গা দখল করে আছে, এটা হলো আয়তন, এবং সেই আয়তনের সূত্র হলো πr²h। এখন আমরা এই সংশ্লিষ্ট একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। এখানে একটা প্রশ্ন আছে যে একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে এর আয়তন এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা, এই দুইটা, অর্থাৎ আর এর মান এবং এইচ এর মান প্রশ্নে দেওয়া আছে। এই দুইটা আমরা ধরে নিই, আর আমাদের বের করতে হবে আয়তন আর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, এই দুইটা অংশ। তো আমরা এটা সমাধানে আসি। আমরা এই দুইটা ধরে নিই, যে মনে করি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h সমান 10 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ r সমান, ভূমির ব্যাসার্ধ এটা 7 আর বেলনের উচ্চতা হচ্ছে 10, ভূমির ব্যাসার্ধ r সমান 7 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে, প্রথমে চেয়েছে আয়তন, তার মানে আমাদের এই নিচের সূত্রটায় আসি। এখানে লিখে যায়, আমরা জানি সমবৃত্তভূমিক বেলনের আয়তন সমান πr²h। পায়ের মান 3.1416, আর এর মান 7 আর এইচ এর মান 10। এই মানগুলো বসাই দিলে আমরা একবারে রেজাল্টটা বসাই দিয়ে পাবো 1539.38 এত ঘন সেন্টিমিটার প্রায়। তাহলে একটা অংশের আমাদের পেয়ে গেলাম। এবার আসি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল।